হাতে সময় 2 মাসেরও কম। 48 দল নিয়ে ফুটবলের মহাযোগ্যতায় কিক অফের অপেক্ষায় 3 আয়োজক দেশ। কিন্তু এই বিশাল আয়োজন কি দেশগুলোকে দেউলিয়া করে দিবে? কারণ উত্তর আমেরিকা জুড়ে দীর্ঘ ভ্রমণ আর ভিন্ন টেক্সট নিয়মে নাজেহাল হওয়ার ভয়ে কাঁপছে ইউরোপীয় দেশগুলো। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, তাই দুশ্চিন্তাটাও আকাশ ছোঁয়া। বেশ কিছু ইউরোপীয় অ্যাসোসিয়েশনের উদ্বেগের কথা জানিয়েছেন ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা। তাদের সাফকতা শেষ পর্যন্ত না পৌঁছলে লাভের মুখ দেখবে না অংশকারী দেশগুলো। কিন্তু ফিফা খেলেছে বড় চাল। তবে ফিফার সভাপতি জিয়ানিনো ইনফান্তিনো তুরুপের তাস রেকর্ড প্রাইজ মানি $13 বিলিয়ন আয়ের লক্ষ্যে ফিফা বলছে বড় খরচ মানে বড় ধামাকা। এটা কি শুধু উন্নয়নের বার্তা নাকি অসন্তোষ চাপ নেওয়ার মানি গেম? মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়ে গেছে রাজনৈতিক ড্রামা। যুক্তরাষ্ট্রের খেলার নিরাপত্তা নিয়ে সংকীর্ণ তেহরান। ভেন্যু পরিবর্তনের দাবি তুলেছিল ইরান, কিন্তু ফিফার সাব জবাব নো চান্স। ইনফান্তিনোর বার্তা পরিষ্কার, ফুটবল দিয়েই জয় করতে হবে রাজনৈতিক বিভেদ। বিতর্ক আরও উস্কে দিয়েছে ভিসা জটিলতা। ফিলিস্তিনি ফুটবল কর্তাদের কানাডায় প্রবেশের বাধার সম্মুখীন হওয়া, ইরানের প্রতিনিধিদের ভিসার সমস্যা, সব মিলিয়ে মাঠের বাইরের উত্তাপ যেন হার মানাচ্ছে জুন মাসের গরমকেও। কানাডা আমেরিকার ভিসা নিতে কি তবে ফুটবলের পথে দেয়াল হয়ে দাঁড়াবে? সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে লজিস্টিক ব্যবস্থাপনা। 3টি দেশ, একাধিক টাইম জোন এবং বিশাল দূরত্বের আয়োজিত এই টুর্নামেন্টের খেলোয়াড়, সমর্থক, সম্প্রচার ও আয়োজকদের এমনভাবে পরীক্ষা করবে যা আগের কোনো বিশ্বকাপে দেখা যায়নি। মাঠে এবার কার্ড নিয়ে মহানাটক। 2026 বিশ্বকাপে হলুদ কার্ডের দায় থেকে মুক্তি পাচ্ছেন ফুটবলাররা। গ্রুপ পর্ব আর কোয়ার্টার ফাইনালের পরেই সব কার্ড ভ্যানিশ হয়ে যাবে। তবে প্রতিবাদের নামে মুখ ঢাকলে বা মাঠ ছাড়লে এবার দেখতে হবে সরাসরি লাল কার্ড। সব মিলিয়ে 2026 বিশ্বকাপ হতে যাচ্ছে এক অগ্নি পরীক্ষা। ফিফা কি পারবে সব বিতর্ক সামলে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল উৎসব উপহার দিতে?